হ্যালো ছাত্র বন্ধুরা, আজকে আমরা দুটো ওয়ার্ড শিখব, হ্যাভ টু আর হ্যাজ টু আর হ্যাড টু। এ কার সঙ্গে ব্যবহার করা হয় আর ডেইলি লাইফে ইংরেজিতে কি করে আমরা এটাকে বলবো। তাহলে প্রথম হচ্ছে যে আমাদের এই যে সেন্টেন্সটা হ্যাভ টু আর হ্যাজ টু যে দেওয়া আছে, এটা একটা মজবুরির মধ্যে আমরা বলি এটাকে। তো প্রেজেন্ট টাইমে ইউজটা করা হয় যে আমাকে স্কুল যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। তাকে কঠোর পরিশ্রম করে পড়তে হবে, সি হ্যাজ টু স্টাডি হার্ড। তাকে ভোরে উঠতে হবে, একটাকে মজবুরি আছে, হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি। মানে যতগুলো সেন্টেন্স আছে তার মধ্যে হচ্ছে কি যে আমাকে স্কুল যেতে হবে, তার মানে কি আমাকে ভোরে উঠতে হবে, বাবা মা আমাকে বকবে, তাহলে আমার একটা মজবুরি আছে, তাহলে হ্যাভ টু গো টু স্কুল। তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তার মানে কি এক্সাম আসছে, তাকে কঠোর পরিশ্রম করতে হবে, হি হ্যাজ স্টাডিড হার্ড। এখানে লেখা আছে হ্যাড টু, হ্যাড টু তার মানে করতে হয়েছিল পাস্ট টাইমে, তাহলে আমাকে তাড়াতাড়ি যেতে হয়েছিল, তাহলে আমরা লিখতে পারি আমাকে, তাহলে আই হ্যাড টু গো, I had to go, I had to go, আমাকে তাড়াতাড়ি go to, I had to go fast লিখতে পারি, I had to go fast। তাকে তাকে সারা রাত পড়তে হয়েছিল, তাহলে আমরা বলতে পারি তাকে he had to study all night। এসব এটা হচ্ছে আমাদের সব রাত পিছের সময়, মানে পাস্টের টাইমে যে কোনো কথাগুলো হয়েছে, কেন হয়েছে। আমাদের বাড়ি যেতে হয়েছিল, তাহলে উই হ্যাড টু লিভ বা গো টু লিভ হোম, উই হ্যাড টু লিভ হোম বা গো, লিভ বা গো দুটো লাগাতে পারি। তো আমরা এই দুটোর মধ্যে কি পার্থক্য দেখলাম, কি এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি কি যে দুটো সেন্টেন্স আছে, দুটো যে ওয়ার্ড আছে, তাকে আমরা কি করে এটা বলবো। আমাদের সকালে ধরেন সকালে উঠতে হচ্ছে, কেন উঠতে হচ্ছে, পড়তে হচ্ছে, কেন পড়তে হচ্ছে, কি কারণ আছে, তো কি আমাদের কোনো বাবা মার ভয়ে পড়ছি বা আমার দরকার আছে, তো একটা মজবুরি আছে, আমাকে করতেই হবে এটা, তাহলে একটা কম মজবুরি আছে, তাই কম্পালশনের মধ্যে আসছে। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমরা এই রকম করে ভাবে আমরা এটা শিখছি, এটা যে যে ইউজটা হবে, এটা প্রেজেন্ট সিচুয়েশন আছে, এটা প্রেজেন্ট টাইমে আমাদেরকে এটা জানতে হবে যে প্রেজেন্ট সময় আমাকে স্কুলে যেতে হবে, তার মানে এটা প্রেজেন্ট টাইম আছে। আবার কালকে যদি কি তুমি কালকে স্কুলে যাওনি, বলে না আমি কালকে স্কুলে যাইনি, আমার হোমওয়ার্কটা এত বেশি ছিল, আমাকে সারা রাত করতে হয়েছিল, তার মানে